ভারত সরকার 2022 সালে অগ্নিপথ বলে একটা স্কিম চালু করে, যে স্কিমের মাধ্যমে 17.5 থেকে 21 বছর বয়সের ছেলেমেয়েরা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবা করার সুযোগ পাবে। এদেরকে বলা হবে অগ্নিবীর। এদের 4 বছরের কর্মজীবন, প্রথম 6 মাস ট্রেনিং, পরে 3.5 বছর কর্মজীবন। কর্মজীবনের শেষে এদেরকে 11.76 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট হাতে ধরিয়ে দেওয়া হবে। তাদেরকে সামান্য আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু মূল স্ট্রিম আর্মির যে সুযোগ সুবিধে, পেনশন হোক বা ক্যান্টিনের সুবিধে হোক বা অন্যান্য সেগুলো এরা পাবেন না। যদি কোনো অগ্নিবীর কর্মরত অবস্থায় মারা যায়, তবে তাকে বিমা বাবদ 48 লক্ষ টাকা, এক্স গ্র্যাশিয়া অ্যামাউন্ট 44 লক্ষ টাকা এবং তার যে কদিনের কর্মজীবন বাকি ছিল সেই সমস্ত স্যালারিটা তার পরিবারকে দেওয়া হবে। এই অগ্নিবীরদেরকে নিয়ে প্রথম দিন থেকে বিতর্কের শেষ নেই। বিরোধীদের বক্তব্য এবং অনেক প্রাক্তন আর্মি অফিসারদের বক্তব্য যে এভাবে ভারতীয় আর্মির সাথে ছেলে খেলা করা হয়ে যাচ্ছে। প্রথম কথা, 6 মাসে যথেষ্ট ট্রেনিং হবে কিনা একটা সন্দেহের বিষয়। দ্বিতীয় কথা, যে ফিল্ডে গিয়ে কাজ করে যে অভিজ্ঞতা, তাতেই 4 বছর কেটে যাবে। ফলে 4 বছর বাদে একটা ছেলে যখন আস্তে আস্তে অভিজ্ঞ হতে শুরু করছে, তখনই আমি তাকে রিটায়ার ঘোষণা করে দিয়ে আবার নতুন ছেলেকে নিয়ে আসছি। এটা কি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে, ভারতের নিরাপত্তার সঙ্গে ছেলে খেলা হয়ে যাচ্ছে না? যদিও সরকারের বক্তব্য হচ্ছে যে এমন একটা স্কিম আজ যেটাকে খারাপ বলে মনে হচ্ছে, কিন্তু এটা ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। ভারতীয় সেনাবাহিনীর গড় বয়স এখন 32 বছর। আগামী 10 বছরের মধ্যে অগ্নিপথ স্কিম চলতে থাকলে ভারতীয় সেনাবাহিনীর গড় বয়স নেমে আসবে 26 বছরে। যদিও বিরোধীরা বলছে যে আর্মির পেনশন এবং স্যালারির পেছনে ভারত সরকারের যে বিপুল পরিমাণ টাকা খরচা হয়, যেটা সমগ্র ডিফেন্স বাজেটের প্রায় 54%, সেই টাকাটাকে বাঁচাতে সরকার এই স্কিম এনেছে। এই স্কিম সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ফলো করুন আমার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ, নমস্কার।